জয় মালিক। যে বক্তব্যটি উপস্থাপন করছি সেটা খুবই নাজুক, সংবেদনশীল এবং রাজনৈতিক তো বটেই। তারপরেও যদিও বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন রাজনীতির ঊর্ধ্বে, তারপরেও এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো ইন্টারপোল রেড নোটিশ প্রসঙ্গ, বাংলাদেশের জন্য শিক্ষণীয় দিক। ঘটনার সারমর্মটা হলো, বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করার জন্য আবেদন করেছে। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দেশে বিদেশে মানুষ এখন ভাবছে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে। রাজনৈতিক নিরপেক্ষতা থেকে উপলব্ধি, এটি কেবল একটি সরকারের পদক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের কাঠামোর ভেতরে বাংলাদেশের অবস্থান যাচাইয়ের একটা পরীক্ষা। ব্যক্তি বা দলের নাম নয়, ন্যায় বিচারের নিরপেক্ষতার প্রশ্নটাই এখানে মুখ্য। যখন ন্যায় নিরপেক্ষ থাকে তখন মানুষ আস্থা ফিরে পায়। জনগণের জন্য শিক্ষা, ক্ষমতার আসন পরিবর্তনশীল, কিন্তু ন্যায়ের আসন শাশ্বত, চিরন্তন। কূটনৈতিক দৃষ্টিকোণ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতার উপর। আইন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে এটি প্রমাণ হবে যে বাংলাদেশ নিজস্ব প্রতিষ্ঠান ও ন্যায় বিচার ব্যবস্থার উপর আস্থা রাখে। এর থেকে শিক্ষা আমাদের কি নিতে হবে? কূটনৈতিক সম্পর্ক রক্ষায় দোষারোপ নয়, প্রমাণ ও প্রক্রিয়ার স্বচ্ছতা সবচাইতে বড় হাতিয়ার। সমাজ ও সাধারণ মানুষের জন্য নির্দেশনা হলো এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় কিছু বড় শিক্ষা। আইন সবার জন্য সমান হওয়া উচিত, ক্ষমতা থাকুক বা না থাকুক। দল বা ব্যক্তির নাম ধরে বিভক্তি নয়, বরং ন্যায় ও অন্যায়ের অবস্থান নির্ধারণ করা উচিত। মানুষের আস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে স্বচ্ছ বিচার ও নিরপেক্ষ প্রক্রিয়া। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আজ অন্যের বিচারের সময়, কাল হয়তো আমাদের। তাই ন্যায় অন্যায়ের বোধ ব্যক্তিগত জীবনেও দৃঢ় করতে হবে, যার যার স্ব অবস্থান থেকে। তো যখন আমরা এই ঘটনাকে কেবল রাজনৈতিক লড়াই হিসাবে দেখি, তখন বিভক্তি বাড়বে। কিন্তু যখন আমরা এটিকে ন্যায় বিচার, দায়িত্ববোধ ও রাষ্ট্রের মর্যাদা রক্ষার প্রতীক হিসাবে দেখি, তখন মন শান্তি পাবে। ক্ষমতা ক্ষণস্থায়ী, মালিকের ন্যায় চিরস্থায়ী। তাই যে ন্যায় আঁকড়ে ধরে সেই শেষ পর্যন্ত সম্মানিত হয়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচারের আসনে কোনো দল বা ব্যক্তি চিরকাল বসে থাকে না। সত্য ও স্বচ্ছতার পথই রাষ্ট্র ও জাতিকে টিকিয়ে রাখে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, ন্যায় ও মালিক স্মরণে দৃঢ় হয় আসল দিশা। তো ভালো থাকবেন তরুণীরা, সুস্থ থাকবেন, সর্বাঙ্গীন মঙ্গল কামনায় রেখে এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় মালিক।